রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে আওয়ামী লীগের তৎপরতা। ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এর আগেই ২০২৪ সালের নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। তবুও নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নড়াচড়া নতুন করে প্রশ্ন তুলছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নির্বাচনের পর রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন। কোথাও কোথাও তালা খুলে ভেতরে ঢোকার ঘটনাও ঘটছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় অবস্থান তুলে ধরার প্রচেষ্টা দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নো ভোট প্রচারণাও নজরে আসে। এই তৎপরতা কেন্দ্রীয় নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তা নিয়ে স্পষ্টতা নেই। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এর পেছনে বিএনপি বা জামায়াতের সঙ্গে কোনো অঘোষিত সমঝোতা আছে কিনা। একাধিক জেলার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগে কিছু এলাকায় বিএনপি ও জামায়াতের প্রভাবশালী নেতারা ভোটের সমর্থনের আশায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সে সময় অনেকেই নির্বাচনের পর দলীয় কার্যালয়ে বাধা না দেওয়ার আশ্বাস পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম অবশ্য এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, দলীয় কার্যালয়ে নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়নি, তাই সেখানে যাওয়া স্বাভাবিক অধিকার। তার ভাষায় কোনো নির্দেশনা বা সমঝোতা ছাড়াই তৃণমূলের কর্মী সমর্থকেরা ভবিষ্যতে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির প্রত্যাশায় এসব কার্যালয়ে যেতে চাচ্ছেন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।